আসলে আমরা এই যে সমঝোতা, রাজনৈতিক সমঝোতার বিষয়টা, এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত। বরং আমরা যদি আমাদের নীতিগত অবস্থানটা ঠিক করতে পারি, আমাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি, যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি, এবং আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোয় যাব নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো, পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি। এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনায় আমরা অনেক বেশি জোর দিয়েছি, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, আলোচনার টেবিলে বসা, সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারি। জামাতের সাথে কোনো আলোচনা আপনাদের সঙ্গে বিএনপি আলোচনা করবে কিনা আগামী নির্বাচন প্রসঙ্গে? এটা অনেকটা অফেন্সিভের কথা যে বিএনপি জামাত এনসিপি এক জায়গায় আসলেই একটা সমাধানে পৌঁছাবে বাংলাদেশ। এখন দেখা যাচ্ছে বিএনপি আর জামাত মোটামুটি একদিকে চলে যাচ্ছে, সেই জায়গায় আপনাদের সঙ্গে বিএনপির কোলাবোরেশনটা কি হবে? এখানে আমাদের একটু কনটেক্সটটা ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদের যে কলোনিয়াল কনটেক্সটটা আছে সেখানে আউট অফ দ্য বক্সে গিয়ে আমাদের এই সময় একটু চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? আমরা সেই যে মূলনীতিগুলো আছে সেগুলোর ফ্রেমে যদি আমরা বাংলাদেশকে চিন্তা করি, সেই ফ্রেমের মধ্যে আমরা দেখেছিলাম যে 75-এর পরে সে ফ্রেম থেকে রাষ্ট্রকে নতুনভাবে মুক্তি দেওয়ার জন্য কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে, কনস্টিটিউশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়া আমরা গিয়েছি। গত 53 বছরে আমরা দেখেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ট্রানজিশন পাওয়ার, বাংলাদেশে কোনো উন্নয়ন রাজনৈতিক ক্ষেত্রে ঘটে নাই। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 71-এর পরে জনগণের একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই জনগণের পরিবর্তনকে যখন সংবিধানে স্থান দেওয়া হয় না, 75-এর পরে এটা স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে, অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে করা হয়েছিল, ফলত এটা টেকসই হয় নাই। 24-এর পরে আমাদের সেই সুযোগটা এসেছে, আমাদের সাস্টেইনেবল একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্যে যেতে হলে রাজনৈতিক দলগুলোর কালচারাল যে কনফ্লিক্ট জোন, সেটা থেকে বেরোয় আসতে হবে। এটা যত বড় দল হোক, জনগণের স্বার্থে, শহীদদের স্বার্থে, আহতদের স্বার্থে সে জায়গায় সবাইকে একটা বোঝাপড়াতে আসতে হবে। এই বোঝাপড়াতে যখন আমরা আসব, তখনই আসলে আইনের যে প্রয়োগগুলো সেগুলো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারবো। তো আমরা মনে করি জনগণের মধ্যে একটা চরিত্রগত পরিবর্তন হয়েছে, জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, পরিবর্তনের সুযোগ এসেছে। সেই পরিবর্তনের সুযোগটাতে সবাই একসাথে অংশগ্রহণ করেছিল মাঠে। 5 তারিখে আমরা অংশগ্রহণ করেছিলাম, আগামীতেও সবাই অংশগ্রহণ করবে। কিন্তু এই অংশগ্রহণ করে জায়গা থেকে কেউ যদি ক্ষমতার লোভ অথবা অন্যান্য কারণে বেরিয়ে পড়ে, আমরা মনে করি এই সুযোগটা জনগণের সামনে তাদের, সেই সুযোগটা তারা মিস করবে। এজন্য সকল দল, পক্ষ, গোষ্ঠী এবং জনগণের কাছে আহ্বান থাকবে, আপনাদের সামনে সকল কিছু উন্মুক্ত, আপনাদের সামনেই জনতার আদালতে সংস্কার কার্যক্রমের বিচার হবে এবং এই সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সামনে বাংলাদেশটা এগিয়ে যাবে। তবে তরুণরা বাংলাদেশের এবং বড় অংশে যারা ওমেন সোসাইটি রয়েছে, তারা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে। তা আমরা আশা করি পক্ষ গোষ্ঠীর রাজনৈতিক দলগুলো এই বোঝাপড়াটায় আসবে। এটা আমাদের কাছে বোঝাপড়া না, এটা কন্টাক্ট পয়েন্টটা হলো জনগণ, জনগণের কাছে কমিটমেন্ট। তো জনগণের কাছে কমিটমেন্ট যেহেতু জনগণ চেয়েছে নতুন একটি ব্যবস্থা, নতুন একটি সংস্কার, নতুন একটি পরিবর্তন, ফলত সকলকে জনগণের কাছে যেহেতু আমরা ভোটের জন্য যেতে হবে, জনগণের কাছে সেই দায়িত্ববোধ তাদের থাকবে। কন্টাক্ট পয়েন্ট নট পলিটিক্যাল পার্টি, কন্টাক্ট পয়েন্ট হলো আমাদের কাছে জনগণ। ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমাদের কোনো দলীয়
এজেন্ডা বা দলকে কিভাবে ক্ষমতা নেওয়া যাওয়া, কিভাবে ক্ষমতার অপব্যবহার বা অপচর্চা, দুর্বৃত্তায়নকে কিভাবে সংসদে নিয়ে আসা, এগুলো পরিহার করে কিভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা, ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি। যারা পুরোনোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে আপনারা বলছেন, এবং